নোয়াপাড়া থেকে গেট বন্ধ হওয়ার পর আমাদের মেট্রো ছেড়ে দিল নোয়াপাড়া স্টেশন থেকে। আমরা জার্নি করছি নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর অবধি যে নতুন ইয়েলো লাইন দেওয়া হয়েছে, সেই ইয়েলো লাইনের ইনঅগুরেশনের পর আমরা আজকে জার্নি করছি। এই যে টিকিট, নোয়াপাড়া থেকে ট্রেন ছেড়ে দিয়ে এবার ট্রেন যাচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। আমরা এখন মেট্রোর মধ্যে আছি, ক্যান্টনমেন্ট মানে ঢুকছে ট্রেনটা, ওই লাইনটা ইয়ার্ডে গেছে। কিছু বছর আগে মেট্রো যেখানে যেখানে দাঁড়াতো আমাদের ভাগ্যে পুরনো যে মেট্রোর বগি আছে সেই বগি পড়েছে, নতুন মেট্রোর বগি পড়েনি। এইগুলো প্রথম দিককার বগি, যেটা কিনা MR0302 মেট্রো কোচ নাম্বার। ট্রেন পৌঁছালো দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, ট্রেন এসে পৌঁছালো দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। দরজা খুলবে এই দিকে, মানে বাঁ দিকে। আরে দরজা খোলার ভিতরে কোনো ইন্ডিকেটর নেই, ডিরেক্ট দরজা খুলে গেল। এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। আমরা এখন আছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে, এবার দরজা বন্ধ হবে। এবার ট্রেন ছেড়ে দিল দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। মেট্রোটি ফাঁকাই যাচ্ছে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আমরা বেরোচ্ছি। কার্ভটা দেখানো হচ্ছে, কার্ভ দেখানো যাচ্ছে না কারণ এই যে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, এটা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। আমাদের ট্রেন চলেছে এবার যশোর রোড স্টেশনের দিকে। ট্রেন যাচ্ছে যশোর রোড স্টেশন, ফুল কার্ভ। এই লাইনটা হচ্ছে বনগাঁর লাইন, এইদিকে বনগাঁ চলে গেল। আমরা এবার যাচ্ছি যশোর রোড স্টেশন। যশোর রোডের পরে ট্রেনটি মাটির তলায় চলে যায় এবং এর আগে অবধি এলিভেটেড। ট্রেন এবার প্রবেশ করছে যশোর রোড স্টেশনে। মেট্রো ক্রসিং, বাইরের দৃশ্যগুলো আলো ভালো দেখাতো যদি আমাদের একটু কাজটা পরিষ্কার থাকতো। বাইরের দৃশ্য খুব সুন্দর।
এই মেট্রোটা করে যারা এয়ারপোর্টে যাবেন এবং এয়ারপোর্ট থেকে আসবেন তাদের জন্য সুবিধা হয়েছে। খুব কম খরচেই এয়ারপোর্ট থেকে দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন, এসপ্ল্যানেড, হাওড়া ময়দান এবং দক্ষিণেশ্বর যাওয়া যাবে। ওদিকে সায়েন্স সিটি অবধি মেট্রো কানেক্টিভিটি এখান থেকে পেয়ে যাবেন। তার জন্য আপনাদের নোয়াপাড়া যেতে হবে এবং নোয়াপাড়া থেকে মেট্রো চেঞ্জ করে যেতে হবে বিভিন্ন দিকে। যশোর রোড স্টেশনটি একদম মাটির উপরে হালকা, মানে এটা কোনো এলিভেটেডও না এবং আন্ডারগ্রাউন্ডও না, এটা নর্মাল প্ল্যাটফর্ম। যশোর রোডে দরজা খুলে গেল। যশোর রোড স্টেশন, আমাদের ট্রেন পৌঁছে গেছে যশোর রোড স্টেশনে। এবার দরজা বন্ধ হবে। আমাদের ট্রেন যশোর রোড থেকে ছেড়ে দিল, যশোর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এটি মাটির উপরে নর্মালভাবে বানানো প্ল্যাটফর্ম, আর এইটা হচ্ছে থার্ড রেল। এইটা হচ্ছে থার্ড রেল, এর দ্বারাই আমাদের মেট্রোর বিদ্যুৎ সরবরাহ হয়। এই থার্ড রেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয়। আর আমরা বর্তমানে ট্রাভেল করছি ইয়েলো লাইন। ইয়েলো লাইনে আমরা ট্রাভেল করছি এখন। আমাদের মেট্রো মাটির তলায় প্রবেশ করলো। এবার পরবর্তী স্টেশন জয় হিন্দ বলে দিল। তার মানে আমরা এবার এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি এবং এয়ারপোর্টে পৌঁছাবো। আমরা আর তো কিছু দেখানোর নেই, এবার স্টেশন আসুক তারপর দেখানো যাবে, কারণ এটা অন্ধকার পুরো, আর লাইট দেওয়া। আমাদের ট্রেন বর্তমানে ঢুকে গেছে যশোর রোড স্টেশন ছেড়ে জয় হিন্দ স্টেশনে। গাড়ি কামরা খালি করে দেবেন। এটি অন্তিম স্টেশন, অনুগ্রহ করে গাড়ি কামরা খালি করে দেবেন। আমাদের ট্রেন ঢুকে গেছে এয়ারপোর্টে, মানে জয় হিন্দ বিমানবন্দর। জয় হিন্দ বিমানবন্দর। এদিকে এটা ইয়েলো লাইন এবং এটা অরেঞ্জ লাইন, ওখান থেকে অরেঞ্জ ইয়েলো লাইনে আছি। এবার ট্রেনটাকে রিভার্স করানো হবে। সম্ভবত মেট্রো এবার সামনে দিয়ে রিভার্সাল হয়ে আসবে, কারণ সামনে জংশন আর ওদিকে লাইন নেই। ওই দিক দিয়ে অরেঞ্জ লাইনের কানেক্টিভিটি, ওইখানে অরেঞ্জ লাইনের কানেক্টিভিটি। অরেঞ্জ লাইন পরবর্তীকালে ওই লাইনে এসে যুক্ত হবে। যাচ্ছি মেট্রোর এক্সিট করে এয়ারপোর্টের দিকে। প্রচুর এয়ারপোর্টে যাওয়ার এইটা হচ্ছে রাস্তা, উপর থেকে বেরিয়ে 1 ও 2 নম্বরে এয়ারপোর্টে যাওয়ার রাস্তা। কেবলমাত্র এয়ারপোর্টে যাবো, কেবলমাত্র এই স্টেশনেই এরকম র্যাম্প আছে হাঁটার জন্য, ফাস্ট হাঁটার জন্য। মেট্রো স্টেশনের মধ্যে আর কোনো স্টেশনে নেই, কেবলমাত্র এই স্টেশনেই এইগুলো দেখতে পাবেন। ডবল স্পিডে আমরা হাঁটি, এর ফলে যাদের বেশি তারা এই হেঁটে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবেন। কেবলমাত্র এয়ারপোর্ট স্টেশনেই এই ফ্যাকাল্টিগুলো পাবেন, আর কোথাও পাবেন না। আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বাইরে এলাম। এটা হচ্ছে এয়ারপোর্টের বাস স্ট্যান্ড, আর এটা হচ্ছে টার্মিনাল 2। এটা হচ্ছে এয়ারপোর্টের টার্মিনাল 2। এটা হচ্ছে এয়ারপোর্টের টার্মিনাল 2। উপরে এয়ারপোর্টের অ্যারাইভাল, ডিপার্চার, নিচে অ্যারাইভাল। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আচ্ছা, মেঘ খুব সুন্দর দেখাচ্ছে মেঘগুলোকে। আমরা পৌঁছে গেছি জয় হিন্দ বিমানবন্দর স্টেশনে। এটা জয় হিন্দ বিমানবন্দর স্টেশন বাইরে।
এখান থেকে বিভিন্ন দিকের বাস পাবেন, হাওড়া, সেক্টর 5, সেক্টর 4, সল্টলেকে যতগুলো সেক্টর আছে, হাওড়া, ব্যারাকপুর, বারাসাত, চারিদিকের কানেক্টিভিটি এখানে আছে। এই মেট্রোর ফলে আগে এখান থেকে হাওড়া বা বিভিন্ন অঞ্চলে যেতে গেলে মিনিমাম গাড়ি ভাড়া 585-600 টাকা বা 700 টাকা লাগতো, কিন্তু এই মেট্রোর ফলে মাত্র 20 টাকা দিয়ে, 20 টাকা না 10 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারবেন বিভিন্ন গন্তব্যে। মিনিমাম ভাড়া 10 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 40 টাকা 50 টাকা হতেই পারে। Vistara Air